নমস্কার বন্ধুরা, দেখুন এরকম সয়াবিন কারি যদি খেতে চান তো আপনাদেরকে বানিয়ে নিতেই হবে। দেখে নিন তো আমার কী লাগছে। আমি আলু আর সয়াবিন ভেজে নিয়েছি। দেখুন এখানে আমার সয়াবিন ভাজা চলছে, সয়াবিন আর আলু ভাজা হয়ে গেছে। এরপর আমি সয়াবিনটাকে নামিয়ে নিলাম ভেজে নুন হলুদ দিয়ে। এরপর তেলের মধ্যে দিয়ে দেবো আমি এলাচ আর গোটা জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তারপর তার মধ্যে আমি এইটা একটা মশলা বানিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দুটি কাঁচা লঙ্কা ঝালের জন্য, 4-5 কোয়া রসুন আর হাফ ইঞ্চ মতন আদা। এটাকে দিয়ে আমি একটু হালকা ভেজে নেব। আর তার মধ্যে টমেটো আর পোস্ত দিয়ে দিয়েছি, দিয়ে হালকা ভেজে একটা পেস্ট করে নেব এটাকে। দেখুন এবার আমি তেল গরম বসে দিয়েছি, এর মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। ফোড়ন দেওয়ার পর ওই যে মশলাটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার তার মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, কালারের জন্য লাল লঙ্কা, ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো। এবার ওই যে মশলাটা আমি করেছিলাম, ভেজেছিলাম, পেস্ট করে নিয়ে ওইটা আমি ভালো করে মিশিয়ে দেব। দেখুন তেল ছেড়ে এসছে, এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আগেই আমি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, এখন আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দেখুন আমার তেল ছেড়ে গেছে। তো মশলাটা আমি ভাজছি আস্তে আস্তে। এর মধ্যে চিনি আর 100 মতন টক দই দিয়ে দিলাম। চিনিটা হচ্ছে ব্যালেন্স করার জন্য। এরপর আমি দিয়ে দেব সয়াবিন আর আলুটা ভেজে রেখেছিলাম। মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে, সেই জন্য আমি ভেজে ভালো করে আমি কষিয়ে নেব। 10-15 মিনিট কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি লবণ দিয়েও আমি ভালো করে আর একটু নেড়ে নেব। নেড়ে দেখুন আমার তেল ছেড়ে এসেছে কষিয়ে নেওয়ার পরে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, যেন এটা সেদ্ধ হয়ে যায় ভালো করে। দেখুন জল দিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, কারণ আমার আলু আর সয়াবিনটা দেখুন সেদ্ধ হয়ে গিয়ে এত সুন্দর কালার ছেড়ে এসছে।